সবাই বলে সময় বদলায়, কিন্তু কিছু ক্ষত আজও তাজা। ভেঙে যাওয়া মানুষগুলো সবচেয়ে বেশি শক্ত হয়, শুধু একা থাকতে শিখে যায়। যে মানুষটা আজ অচেনা, একদিন সে ছিল সবচেয়ে আপন। একটা সময় ছিল যাকে ছাড়া বাঁচা যেত না। আজ সে নেই, তবু বেঁচে আছি। মনে পড়ে তাকে, কিন্তু বলা যায় না। ভালোবাসি তাকে, কিন্তু দেখা হয় না। কষ্টের একটা ভাষা আছে, কিন্তু সবাই বোঝে না। স্মৃতিগুলো কখনো পুরনো হয় না, শুধু তীব্র হয়ে ওঠে একাকিত্বে। একটা সময় চুপ থাকা অনেক কিছু বলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটি সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ একদম লাল লাল করে ভাজি করছি, একটু ভুনা ভুনা করে রান্না করব। আর এখানে আমি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি। এটা গত পরশুর ব্লগ ছিল, সেটা কিন্তু আমি অর্ধেকটা আপলোড করেছি, আর অর্ধেকটা আজকে শেয়ার করছি, কেননা ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাল লাল করে একদম ঝাল ঝাল করে আমি চিংড়ি মাছ ভুনা করছি। আর চিংড়ি মাছ বরাবরে আমার মেয়ের খুবই পছন্দ, আমারও ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়ার আমার ছেলে তেমন একটা পছন্দ না। যাই হোক, ওদের জন্য অন্য কিছু রান্না করব। এরপরে কিন্তু আরও কিছু রান্নাবান্না আছে, আজকে রান্নাময় দিন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভাজিটা আজকে করেছি, সকালে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য, সেটাও রয়ে গেছে। আজকে সব মজার মজার তরকারি রান্না করেছি। এখানে দেখতে পাচ্ছেন একদিন ভিডিওটা কিন্তু অনেক আগের করা। এখানে চিংড়ি মাছ ভুনা করেছি। আজকে শুধু বললাম না রান্নাময় দিন, রান্না করতে করতে আমার বাকিটা সময় পার হয়ে গেল, আর কোনো কাজ করা হয়নি। সংসারে শুধু রান্নাই করেছি, আর কোনো বাড়তি কাজ করা হয়নি। তো আজকে রান্নাঘর থেকে রান্না করতে করতে আপনাদের থেকে শেষ করে বিদায় নিব। কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন মজার মজার খাবার, সবাই দাওয়াত রইল, সবাই একদিন চলে আসবেন, আপনাদেরকেও আমি খাওয়াবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।